নদর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। একটু ব্যাংকে এসেছি, একটু দরকার আছে, ঋষিকেও নিয়ে এসেছি। তো আমরা ব্যাংকে একটু বসেছিলাম কাজটা করার জন্য। ব্যাংকের কাজটা সেরে বাড়ি ফিরছি। তো আমরা আমাদের নিউ ব্যারাকপুরের টেস্টার্ন বাইটের রাস্তাটা দিয়ে ঢুকছিলাম। তো দেখা হলো আমাদের ওয়ার্ড কাউন্সিলর সুদীপ ঘোষের সাথে, 12 নম্বর ওয়ার্ডের দাদার সাথে। তো উনি ভীষণ রান্নার প্রশংসা করলো, বেশ ভালো লাগে, অনেকেই প্রশংসা করেন আর দাদা তো খুব উৎসাহ দেন। তা সেই আনন্দে মনের খুশিতে যাই হোক একটু হাসতে হাসতে গল্প করতে করতে বাড়ি চলে আসলাম। 5টা বেজে গেছে। তো আসার পরে তো ঋষিকে খাইয়ে দিয়ে একটু রেস্ট নিতে পাঠালাম। আমি না আর ভাত খাইনি, আমার ইচ্ছা করলো না। তো ভাবলাম খিদেও পেয়েছে, তো একটু চা বসালাম, একটু চা আর একটু বিস্কুট খেয়ে নেবো। এদিকে চা বিস্কুট খেয়ে আমি এগুলো ধুয়ে টুয়ে টুকটাক গুছিয়ে নিলাম। ঋষি ওই ঘরে একটু পড়তে বসেছে। আজকে যেহেতু সোমবারের ভিডিও, এটা মঙ্গলবার গতকালকে, তো দুবেলায় পড়া থাকে, সকাল আর বিকেলে। তো টাস্কগুলো একটু করে দিচ্ছে, কোনো রকমের টাস্ক করা আর কি। আজকে সারাদিনে সেরকম একটা ভিডিও কিছু নিতে পারিনি, তাই বলে তার সংসার থেমে থাকেনি। সংসারের মতো চলেছে সারাদিনই, যতটা পেরেছি নিয়েছি। আর হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়ায় এসেছি, বা আমি মৌসুমীর সংসার একটা যেহেতু চ্যানেল খুলেছি, ইউটিউব চ্যানেল, তোমরা অনেকেই পাশে আছো, অনেকেই দেখো, লাইক কমেন্ট করো। তো সেজন্যই বলছি, আজকে মনটা একটু ভালো নেই। তো দেখো, একটা কথা, সংসারে তো সব রকমই থাকে না, সুখ দুঃখ মিলিয়ে সংসার। বা কোনো দিন মন খারাপ হবে, কোনো দিন মন ভালো থাকবে, কোনো দিন ভালো খবর থাকে সংসারে, কোনো দিন খারাপ খবর থাকে সংসারে, এরকমভাবেই একটা জীবনযাপন চলে। তো যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া, মনটা খারাপ এটা ঠিক আছে, কিন্তু সব কিছু যে বলাটাও এটাও ঠিক নয়, তাই পুরোটা বলতে পারছি না। তবে মনটা ভালো নেই, সন্ধ্যার থেকে সেরকম আর কোনো ভিডিও নিইনি। এই ঋষিকে একটু পড়তে বসিয়েছি আর বসেই আছি। অন্যদিন যারা আমার ডেলি ভিডিও দেখো তারা দেখো, এই সময় রান্নাঘরে যাই, কিছু একটা বানিয়ে রাখি। মানে আজকে কিছু একটা রান্না করি, সেটা আমি আমার ইউটিউব চ্যানেল মৌসুমী রান্নাঘরে দিই, আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষেও দিই। তো যাই হোক, আজকের কিছুই করতে পারিনি, জানি না কালকে আর পোস্ট করতে পারবো কি পারবো না। হয়তো সকালবেলা উঠেই কোনো রকম একটা কিছু করে নিতে পারি। এটাই বলার যে এখন আমি বসে রয়েছি, তো ভাবলাম যে আমি একটা কবিতা শোনাই তোমাদের। হ্যাঁ, আমি জানি আমার কবিতা হয়তো ভালো লাগবে না শুনতে তোমাদের, কারণ আমি কোনো আবৃত্তিকার নই। তবু নিজেকে ভালো রাখার জন্য, প্রতিটা মানুষই আমরা ভালো রাখার জন্য প্রতিনিয়ত প্রতি মুহূর্ত লড়াই যুদ্ধ করে যাই। যে যে জায়গায় থাকে সেই পরিস্থিতি দিয়েই সে লড়াইটা চালিয়ে যায়। তো আমিও চালিয়ে যাচ্ছি সেরকমই। তো আবারও একবার বলি, পুরো ভিডিও সবাই দেখো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর শেয়ার সবসময় করা সম্ভব না হলেও পুরো ভিডিওটা অন্তত দেখে একটা কমেন্ট করো। আর যারা ভিডিওগুলো দেখো তারা টেনে টেনে স্কিপ করে ওইভাবে দেখো না, এতে চ্যানেলের ক্ষতি হয়। তো অনুরোধ করব, যারা দেখো পুরো ভিডিও দেখে তারপরে একটা কমেন্ট করো, একটা লাইক করো। আর আমি তো খুব ছোট ছোট ভিডিও দিই, সেরকম বড় ভিডিও তো ভিডিও করতেও পারি না, সেভাবে এডিট করে গুছিয়েও দিতেও পারি না। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি যে ছোট ছোট ভিডিও দেবো। তো এটাই অনুরোধ, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার, যাতে তোমাদের সংসারে পরিণত হতে পারে, আমার পরিবারের অনেক মেম্বার্স হতে পারে। তোমরা সবাই পাশে থেকো, ভালোবাসা দিও, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আমি একটা কবিতা শোনাই। আর কবিতাটার জন্য কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট চাই। কবিতার নাম হচ্ছে মাকাল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর হ্যাঁ, একটা কথা বলি, আমার তো মুখস্থ নেই, ওই জন্য আমি পেজে লিখে নিয়েছি। তো আমি সেটা দেখে দেখেই, মানে পাঠ করা যেটা বলে, তোমরা একটু মন দিয়ে শোনো প্লিজ। গৌরবর্ণ নদর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে। দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন,
বাদর, নাম দিনু তোর বাঁকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকিয়ে যুগল ভুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধোয়। এ কি? সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে? রাখাল বলে, কখনো না, মা যে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছে গাছে? মাকাল আমি, বলেই রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। তো কেমন লাগলো অবশ্যই জানিও। চেষ্টা করেছি নিজেকে একটু ভালো রাখার, এছাড়া আর কিছুই নয়। তো আজকে আর ভিডিওটা বাড়াবো না, মোটামুটি এখন তো 8:30 ওরকম সময় ওরকমই বাজে। তো এখন আমরা হালকা কিছু খেয়ে আছে, ভাত ডাল পাঁপড় ভাজা ডিম ভাজা এইসবই তো খাই। তো সেগুলো খেয়ে তারপর ঋষিকে একটু পড়তে বসিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। তো সেই জন্য ভিডিওটা আমি আজকে এখানটায় শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, আর পুরো ভিডিও দেখো, অনুরোধ রইল। তোমরা ছাড়া আমি কিছুই না। বড়দের জানায় প্রণাম, ছোটদের জানায় অনেক ভালোবাসা। চলো টাটা, চোখ রাখো পরের ভিডিওতে।